নমস্কার ফ্রেন্ড, আজকে আমি চলে এসেছি আর একটা সুন্দর সিনেমার কাহিনী নিয়ে। এই সিনেমাটি 2023 সালে মুক্তি পেয়েছিল আর সিনেমাটি খুবই দুর্দান্ত হিট হয়েছিল। আমি আজকে বলবো শাহরুখ খানের সিনেমা জওয়ান নিয়ে। সিনেমাটির পরিচালনা করেছিলেন এটলি আর তিনি এই সিনেমার গল্প লিখেছিলেন। এই সিনেমাতে আরও কিছু অ্যাক্টার্স অভিনয় করেছেন: দীপিকা পাড়ুকোন, নয়নতারা, বিজয় সেতুপতি ও আরও অনেকে। আর এই সিনেমাটার প্রোডাকশনস কোম্পানি হচ্ছে রেড চিলস এন্টারটেনমেন্ট। আর এই সিনেমাটির বাজেট ছিল 300 কোটি টাকা আর সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করেছিল 1140 টাকা মতো। সিনেমাটার গল্প যেমন সুন্দর আর সিনেমার গল্পের মধ্যে সবার অ্যাক্টিং, সবার ডান্স দিয়ে অ্যাকশন দৃশ্য ছিল ফাটাফাটি। অ্যাকশনের কথা বলি, এই সিনেমাতে দৃশ্য ছিল চরম লেভেলের, যেখানে অনেক ভিএফএক্সের কাজ রয়েছে। আর এই সিনেমাতে শাহরুখ খান দৈত্য ভূমিকায় অভিনয় করেছিলেন, মানে ডবল রোলে। তো চলুন ফ্রেন্ডস, দেরি না করে সিনেমার গল্পটি শুরু করা যাক। তো গল্প শুরু করার আগে আমি একটা কথা বলবো, আপনারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করছেন না। আমাকে সাপোর্ট করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। কিন্তু সাপোর্ট না পেলে আমি কি করে আপনাদের সামনে ভালো ভালো ভিডিও আমি তুলে ধরতে পারবো? তার জন্য আমাকে সাপোর্ট করতে হবে, আমার চ্যানেলটাকে আপনাদের ভালোবাসতে হবে। একটা সিনেমার ভিডিও বানাতে হলে অনেক পরিশ্রম করতে হয়, তার কাহিনী ডিটেলসে জানতে হয়, দিয়ে কে কে কাজ করেছে, কোন ডিরেক্টর, কোন প্রডিউসার, কত বাজেট, টোটাল ইনফরমেশন জোগাড় করে তারপর একটা ভিডিও তৈরি করা সম্ভব হয়। তো আপনারা আমাকে একটু সাপোর্ট করুন, আমার চ্যানেলটা নতুন চ্যানেল, সাপোর্ট করলে তবেই আমি এগোতে পারবো আর আপনাদেরকেও ভালো ভালো সিনেমার গল্প উপহার দিতে পারবো। তো চলুন দেরি না করে এবার সিনেমাটার গল্প দেখা যাক। এই সিনেমার গল্প শুরু হয় 2022 সালে, যেখানে আজাদ নামে একজন পুলিশ অফিসার, যে কিনা লেডিস জেলার ছিল, আর সে তার নিজের জেলের 6টি মেয়েকে নিয়ে মুম্বাই মেট্রোকে হাইজ্যাক করে নিয়েছিল, কিন্তু রূপ বদল করে। তার কারণে সরকারের কাছে সে 40,000 কোটি টাকা চেয়েছিল, কিন্তু সরকার এতে রাজি হয়নি। আর এই জন্য আজাদ ও তার টিম আগে থেকে প্ল্যান করে রেখেছিল। বড় এক বিজনেসম্যান কালী গায়কর তার মেয়েকে ওই মেট্রোতে রেখেছিল, দিয়ে যখন কালী গায়কর এই ব্যাপারটা জানতে পারে তখন সে টাকা দিতে রাজি হয়ে যায়। আর টাকাটা যখন তারা অনলাইনে পেয়ে যায় তখন 7 লাখ কৃষকদের টাকাগুলো পাঠিয়ে দেওয়া হয়, যাতে তারা তাদের ঋণ শোধ করতে পারে। আর আজাদ ও তার টিম পরে সেখান থেকে সরে যায়। আর এই এত বড় কাজের জন্য কিছু লোক খুশি হয় আর কিছু লোক অবাক হয়ে যায়। এই কাজটা করার পিছনে গরিব মানুষদের একটা উপকারের ব্যাপার তো ছিলই, আর ছিল একটা বড় গল্প। এখন থেকে 30 বছর আগে আজাদের বাবা বিক্রম রাঠোর, সে একজন সৈনিক ছিল, মানে ইন্ডিয়ান আর্মির একজন ভালো বড় ক্যাপ্টেন ছিল। দিয়ে বিক্রম রাঠোরের ঐশ্বরিয়া নামে একটি মেয়ের সঙ্গে বিয়ে হয়ে যায়। এবার একটু কাইন্ডলি আমার কথাটি ভালো করে শুনবেন। এখানে বিক্রম রাঠোর মানে হচ্ছে শাহরুখ খান, আর আজাদ মানেও কিন্তু শাহরুখ খান। আজাদ হচ্ছে বিক্রম রাঠোরের ছেলে আর ঐশ্বরিয়া হচ্ছে দীপিকা পাড়ুকোন। এবার বিয়ের কিছুদিন পরে তাকে একটা মিশনে যেতে হয়। যুদ্ধ করার সময় বিক্রমের টিমের সব আর্মিদের বন্দুকগুলো খারাপ হয়ে যায়, আর এই কারণে তার একজন সাথীর জীবন চলে যায়, কিন্তু তারা কোনোভাবে সেই যুদ্ধটা জিতে যায়। পরে বিক্রম রাঠোর মানে শাহরুখ খান সেই বন্দুক বানানোর কোম্পানির ওপর কেস করে দেয়। হচ্ছে মিশনে ওই বন্দুকগুলো খারাপ হয়ে যায়, দিয়ে তার আগেও ওই কোম্পানির বন্দুকগুলো খারাপ হয়ে যায়। অনেক জওয়ান তারা মারা পড়ে। আর ওই বন্দুকের কোম্পানির মালিক ছিল কালী গায়কর, বিজয় সেতুপতি, আর যিনি ছিলেন বিশাল একটা খারাপ মানুষ। আর যখন তাকে খারাপ বন্দুকের জন্য বলা হয় তখন সে উল্টে ও সৈনিকদের উপরে দোষ চাপিয়ে দেয়, আর সে ক্ষতিপূরণ দিয়ে এই কেসটা পুরোপুরি মিটিয়ে দিতে চায়। আর বিক্রম রাঠোর মানে শাহরুখ খান, আজাদের বাবা, তিনি এই জিনিসটা মানতে চায় না। তিনি কালী গায়করকে ভুল চিনিয়ে তার কোম্পানির বন্দুক কেনা বন্ধ করে দেয়। কালীর এটার জন্য খুবই খারাপ অনুভব লাগে, আর সে এটা সহ্য না করে একদিন রাতে বিক্রম ও তার পরিবারের উপরে হামলা করে দেয়। দিয়ে কালীর একজন পরিচিত মানুষ বিক্রমের ঘরে আজে বাজে প্রমাণ ও
কিছু টাকা রেখে দেয় তাকে দেশদ্রোহী প্রমাণ করার জন্য, এবং তার স্ত্রীকে বলা হয় যদি সে তার স্বামীর ব্যাপারে মিথ্যে সাক্ষী দেয় তাহলে তার স্বামীকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু সে ব্যাপারটা মানতে রাজি হয় না, আর সে হামলা করে দেয়, আর সে তাদের মেরে ফেলে যারা কিনা ওই কালীর সঙ্গে কাজ করছিল। আর ঐশ্বর্যর এই কাজের জন্য কালীর প্ল্যানটা পুরোপুরি ব্যস্ত হয়ে যায়। সে বিক্রমকে দেশদ্রোহী প্রমাণ করে তাকে জেলে পাঠানোর ব্যবস্থা করতে চেয়েছিল। এই জন্য বিক্রমকে প্লেনে করে বর্ডারের কাছে যায়, কে গুলি মেরে প্লেন থেকে ফেলে দেওয়া হয়। আর যেটার পরে বিক্রমের বউর দেশদ্রোহীর ব্যাপারে আর মার্ডারের ব্যাপারে ফাঁসির সাজা হয়ে যায়। আর সরকারের মনে হয় বিক্রমের এই বেইমানিটা জানার পরে সে কোথাও ভেগে গেছে। আর এখানে আশ্চর্যের কথা হচ্ছে বিক্রম অতগুলো গুলি খাওয়ার পর সে মরে না, সে বেঁচে যায় আর সে বর্ডারের পাশে থাকা একটি গ্রামে এসে পৌঁছায়। আর সেই গ্রামের মানুষ তাকে কিছু মাস ধরে ট্রিটমেন্ট করে। কিন্তু বিক্রম ঠিক তো হয়ে যায়, কিন্তু তার স্মৃতিশক্তিটা হারিয়ে যায়। আর দিয়ে সে ওই গ্রামে থাকতে শুরু করে। আর সেই গ্রামে চোর লুটেরাদের সঙ্গে লড়াই করে সে হয়ে যায় ওই গ্রামের মাসিয়া। আর অন্যদিকে ঐশ্বরিয়া মানে দীপিকা পাড়ুকোন সে প্রেগনেন্ট অবস্থায় ছিল, তাই তার ফাঁসির সাজা 5 সাল পিছিয়ে দেওয়া হয় যাতে সে তার নিজের বাচ্চাকে একটু বড় করতে পারে। আর ঐশ্বরিয়া মানে ঐশ্বর্যকে রাখা হয় একটি লেডিস জেলে, আর সেখানে জন্ম হয় তার ছেলে আজাদের। আর ওই ছেলেটার বয়স হয়ে যায় 5 বছর। কিন্তু ঐশ্বর্যর মানে ঐশ্বরিয়ার এটা জানা ছিল না যে বিক্রম এখনও বেঁচে আছে। আর সে নিজের সন্তানকে বলে তার বাবা মারা গেছে, আর সে জন্য বড় হয়ে তার নিজের বাবাকে প্রমাণ করাতে পারে যে তার বাবা দেশদ্রোহী ছিল না, ছিল একজন দেশভক্ত। আর তাকে এটাও বলে যে যারা অন্যায় করেনি তাদের বিরুদ্ধে সে জন্য লড়ে। আর পরে ঐশ্বর্য মানে ঐশ্বরিয়ার ফাঁসি হয়ে যায়, দিয়ে একটা লেডি পুলিশ সেই বাচ্চাটাকে সে নিয়ে নেয়। পুলিশটা তাকে বড় করে আর সে তার মা বাবার ব্যাপারে তাকে বলে। দিয়ে আজাদ বড় হওয়ার পরে সে তার বাবার দেশদ্রোহের ব্যাপারটা মিথ্যে প্রমাণ করতে চায় আর গরিব অসহায় মানুষদের পাশে সে থাকতে চায়। আর এই জন্য সে পুলিশ অফিসার হয়ে যায়। আর সে সেই জেলে কাজ করে যেই জেলে তার মা ছিল। আর আজাদ ওই জেলে ভালো ভালো কাজ করতে থাকে, তাতে কয়েদিদের জীবন ভালো হতে থাকে। এরপরে আজাদ পুরো দেশে দেশ বদলানোর চেষ্টা করে। আর এই জন্য সে তার নিজের জেলের 6টা মেয়েকে সিলেক্ট করে, বিনা কারণে জেলে পাঠানো হয়েছিল। এগুলোকে নিয়ে আজাদ একটা টিম বানায়, আর তারা আইনের বাইরে অন্যায়ের বিরুদ্ধে লড়তে থাকে, কিন্তু তাদের আসল চেহারা আসল পরিচয় লুকিয়ে। আর সেই আজাদ তার বাবা হয়ে মানে তার বাবার পরিচয় নিয়ে কিছু কাজ করতে থাকে, তার বাবার দেশদ্রোহী নামটা উঠে যায় যাকে সবাই ভালোভাবে চেনে। আর দিয়ে আজাদ তার জন্য মেয়ে দেখতে যায় যার নাম নর্মদা রায়, মানে সেই মেয়েটি হচ্ছে নয়নতারা। আর নর্মদা মুম্বাইয়ের অ্যান্টি টেররিজম ব্রাঞ্চের হেড ছিল। সে অন্যদিকে সিঙ্গেল মা ছিল, মানে সিঙ্গেল মাদার। আর নর্মদা নিজের মেয়ের জন্য সে একটা ছেলেকে বিয়ে করতে চেয়েছিল। তো সবাই সবাইকে পছন্দ করে, কিন্তু নর্মদা জানতো না হাইজ্যাকারটা কে ছিল মেট্রোতে। তো সে হাইজ্যাকারকে খুঁজতে থাকে, আর আজাদ সে ছিল হাইজ্যাকার। তো আজাদ সে ব্যাপারটা বলতে চায় কিন্তু বলার সুযোগ সে পায় না। এরপরে আজাদ মানে শাহরুখ খানের ছেলে সে তার টিমের একটি মেয়েকে ন্যায় দেওয়ার জন্য একটা মিশন শুরু করে, আর তার নাম ছিল ইরান, আর সে ডাক্তার ছিল। আর সে মেয়েটি কিছু বছর আগে একটি সরকারি হাসপাতালে চাকরি করত, যেখানে ফ্যাসিলিটি অ্যাভেলেবেল ছিল না। আর একদিন সেখানকার কারাপ্ট ম্যানেজমেন্ট আর হেলথ মিনিস্টারের জন্য অনেক বাচ্চাদের জীবন চলে যায়। আর ইরান ম্যানেজমেন্টকে যখন কিছু বলে তখন তাকেই সেই বাচ্চাদের মরার খুশি করে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। আর পরে আজাদ ও তার টিম সেই হেলথ মিনিস্টারের ওপর হামলা করে দেয়, আর হামলা করার পরে তাকে কিডন্যাপ করে নেয়। আর ওই হেলথ মিনিস্টারটা হচ্ছে কালীর জামাইবাবু। এটার জন্য কালী গায়করের আর একটা আঘাত লাগে। আর আজাদ আর একবার তার বাবার রূপ নিয়ে মানে পরিচয় নিয়ে সে নর্মদাকে ফোন করে,
আর দিয়ে সে বলে এই মিনিস্টারের জীবনের বদলে সব সরকারি হসপিটালকে ঠিক করতে হবে। আর যখন সেখানে পরিস্থিতি সব ঠিক হয়ে যায় তখন আজাদ ওখান থেকে পালিয়ে যেতে থাকে। আর সেখানে নর্মদা ও মিলিটারি টিম এসে তাদেরকে ঘিরে নেয়। আর আজাদ সেখানে মোকাবেলা করে সে তার টিমকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর সেখানে পড়ে থাকে শাহরুখ খান মানে আজাদের একটি মুখোশের সাহায্যে হাইজ্যাকারের স্কেচ বানানো শুরু করে। অন্যদিকে কালী গায়কর সে ওই আজাদের জন্য একটু সমস্যায় থাকে, তার কারণ সে তার কাছ থেকে দুটো আঘাত পেয়েছে। আর সে কালী গায়কর এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য সে রাজনীতিতে যোগ দিতে চায়, ক্ষমতার জন্য, পাওয়ারের জন্য। আর রাজনীতিতে সে যোগ দেয়, কিন্তু তার কাছে পয়সার সমস্যা হয়ে পড়ে, তার কারণ তার মেয়ের জন্য তার অনেক টাকা চলে যায়। সে পয়সা জোগাড় করার জন্য চলে যায় রাশিয়াতে। আর রাশিয়ায় গিয়ে বিজনেসম্যানদের সঙ্গে সে দেখা করে। আর সে তাদেরকে বলে যে তারা ভারতবর্ষে বেআইনি কাজ করতে পারবে, তার কারণ সে ক্ষমতায় আসবে রাজনীতিতে, তো এর জন্য তাকে হেল্প করতে হবে। আর সেখানে থাকা একটি গ্যাংস্টার তাকে পয়সা দিতে রাজিও হয়ে যায়। আর অন্যদিকে নর্মদা আজাদের বিয়েও হয়ে যায়। আর বিয়ের পরেই সেই হাইজ্যাকারের ক্যাশটা সে পেয়ে যায়। আর সে বুঝে যায় যে আজাদই সে হাইজ্যাকার, দিয়ে সে তার বিরোধী হয়ে যায়। তারপরে কালীর ছোট ভাই মানিশ সেও জেনে যায় আজাদের ব্যাপারে, দিয়ে নর্মদা ও আজাদকে কিডন্যাপ করে দিয়ে তাদের উপর টর্চার করে। আর মনীষেরও মনে হয় যে নর্মদাও এর সঙ্গে যুক্ত আছে। আজাদের টিম জেনে যায় তাদের ব্যাপারে, তো তারা সেখানে চলে যায় তাদেরকে রক্ষা করতে। কিন্তু সেখানে এন্ট্রি হয় আর একটা লোকের। মনীষ ও তার লোকদের উপরে হামলা করে দেয়। আর সেই লোকটি ছিল আজাদের বাবা মানে বিক্রম রাঠোর। বিক্রমকে ওখানে নিয়ে এসেছিল একটা জুজু নামে পুলিশ অফিসার, যে কিনা আজাদের সঙ্গে মেট্রোতে তার দেখা হয়েছিল। আসলে এই পুলিশ অফিসারটা ওই গ্রামের বাচ্চা ছেলে ছিল, যেখানে বিক্রমের স্মৃতিশক্তি যাওয়ার পরে সে থেকেছিল। আর জুজু সেই পুলিশ অফিসারটা সে 30 বছর আগে বিক্রমের কাছে প্রতিজ্ঞা করেছিল তার আসল পরিচয়ের খোঁজ করবে। জুজু সেই মেট্রোতে আজাদকে দেখেছিল, তখন তার বিক্রমের কথা মনে হয়েছিল। সেই পুলিশ অফিসারটি খোঁজ করে জানতে পারে যে ওই বিক্রম রাঠোর একজন জওয়ান, যাকে দেশদ্রোহী বলা হয়েছিল। আর জুজু তার 4টে বন্ধুকে জোগাড় করেছিল আর তাদের গ্রামে গিয়েছিল, কিন্তু বিক্রমের স্মৃতিশক্তি এখনও আসেনি। আর সব গল্প যুক্ত করে যখন তারা বুঝতে পারে, তখন তাদের মনে হয় যে বোম্বে মানে মুম্বাইয়ে যে বিক্রম সে যে ক্রান্তি করছে, লড়াই করছে, সে বিক্রমের ছেলে। আর দিয়ে বিক্রম চলে আসে মুম্বাই এসে যেখানে তারা বন্দি ছিল সেখানে চলে আসে, দিয়ে তাদের উপরে সে হামলা করে, সেখানে মনীষকে মেরে ফেলে, দিয়ে আজাদকে ওখান থেকে নিয়ে যায়। আর অন্যদিকে নর্মদা সে তার ডিউটিতে যোগ দেয়। আর অন্যদিকে আজাদের ব্যাপারে সে জেনে যায়, আর তার জন্য তার মন খারাপ থাকে। আর সে আজাদকে গ্রেপ্তার করতে চাইছিল, কিন্তু নর্মদা সেটা জানতো না যে আজাদ কোথায়। কিন্তু নর্মদা এটা জেনে গেছিল যে আজাদ যেই টিমের সঙ্গে কাজ করে তার টিমের মেয়েগুলো সেই জেলেই থাকে। আর নর্মদা সে আজাদের খবর জানার জন্য ওই জেলে কয়েদি হিসেবে চলে যায়। আর মেয়েদেরকে ইমোশনাল করে সে আজাদের ব্যাপারে জানার চেষ্টা করে। আর মেয়েগুলো তাকে আজাদের ব্যাপারে, তার মা বাবার ব্যাপারে পুরোপুরি বলে দেয়। আর নর্মদা তাদের ব্যাপারে জেনে সেও আজাদের পক্ষে চলে আসে। আর অন্যদিকে নর্মদার অ্যাসিস্ট্যান্ট যে কালীর সঙ্গে যুক্ত, সে মেয়েদের কথাগুলো শুনে সে আজাদের ব্যাপারে তাকে সব কিছু বলে দেয়। আর অন্যদিকে কালী তার ভাইয়ের মৃত্যুর জন্য সে খুব কষ্ট পায়। আর সে তাকে বলে যে সে নর্মদা আর সে মেয়েগুলোকে যেন মেরে ফেলে। আর যখন সে তাদেরকে মারতে চায়, তো তখন ওখানে বিক্রম, আজাদ সব চলে আসে, এসে সেই লোককে ও লোকের সঙ্গে থাকা লোকদেরকে মেরে ফেলে। দিয়ে পরে আজাদ ও তার লোকজন জেনে যায় যে কালী সে ইলেকশনে দাঁড়াতে চায় আর পুরো ক্ষমতাকে নিতে চায়। আর যে কারণে সে ফরেন থেকে মানে বিদেশ থেকে অনেক টাকা নিয়ে এসছে। এই জন্য আজাদ তার লোকজনকে নিয়ে প্ল্যান বানায় কালীর ট্রাকের পয়সাগুলো কালীর জায়গার যাওয়ার আগে নিয়ে নেবে। দিয়ে সেই ট্রাকের কাছে চলে যায় তারা, দিয়ে বিক্রম কিছু লোকজন নিয়ে সে গুন্ডাদের মনটা অন্যরকম করে দেয়। আর অন্যদিকে আজাদ তার টিমকে নিয়ে চলে যায়। আর দিয়ে পরে বিক্রম ও তার সাথীদের ধরে নেয়। আর দিকে নর্মদা ও কিছু মেয়েরা
সিং চুরি করে নেয় আর যা আজাদ জেলে রেখে দেয়। আজাদ বিক্রমের পরিচয় নিয়ে সে লাইভে এসে বলে যে সে লেডিস জেলকে কন্ট্রোল নিয়ে নিয়েছে আর ওই জেলে প্রায় 6,000 কয়েদি থাকে, তো তাদের সে নিজের দখলে নিয়ে নিয়েছে আর তাদের ছাড়ার জন্য সে তার ইচ্ছা পূরণ করবে। আর একটা অফিসার তার সঙ্গে কথা বলার বদলে তার আর্মিদের পাঠিয়ে দেয় সেখানে। আর আজাদ সে অফিসারের সঙ্গে কথা বলে আর সে বলে তার কাছে অনেক ভোটার মেশিন আছে আর সেগুলো ফেরত নেওয়ার জন্য তার ইচ্ছা পূরণ করতে হবে। তার ইচ্ছা এটাই ছিল যে দেশে কিছু কোম্পানি ছিল যেই কোম্পানির জন্য অনেক প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমের জন্য লোকজন মারাও যাচ্ছিল, কোম্পানিগুলো বন্ধ করতে হবে। আর সরকার তার এই ব্যাপারটা জেনে বুঝে সেই কোম্পানিগুলো বন্ধ করে দেয়। দিয়ে আজাদ আবার টিভিতে লাইভ আসে, দিয়ে বলে নিজের আসল পরিচয় দিয়ে যে সে একটা সাধারণ ছেলে। আর সে এটাও বলে ভোট জন্য সবাই চিন্তা করে হিসাব করে দেয় যাতে পরে আর অন্য কাউকে কোনো যুদ্ধ না করতে হয়। অন্যদিকে কালী তার বাবাকে নিয়ে চলে আসে, দিয়ে বাপ আর ছেলেকে খুব মারধর করে। দিয়ে কালী তার বাবাকে মানে বিক্রমকে বন্দুক দিয়ে মেরে ফেলতে চায়, দিয়ে বন্দুকে কাজ করে না। দিয়ে বিক্রমের সব কিছু মনে পড়ে যায় যে কালী তার সঙ্গে কি করেছিল। দিয়ে বাপ বেটা যুক্ত হয়ে খুব মারামারি হয়, দিয়ে তারপরে কালীকে ওই জেলেই ফাঁসি দেওয়া হয়। আর পরে আজাদ তার পরিবার নিয়ে বন্ধুদের নিয়ে ভালোভাবে দিন কাটাতে থাকে। অন্যদিকে যেই অফিসারের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল সেই অফিসার হচ্ছে ওর সঙ্গে যুক্ত থাকে আর সেই অফিসার তাদেরকে আর একটা মিশনের কথা বলে আর বাপ বেটা দুজন মিলে সেই মিশনটা পুরো করার চেষ্টা করে। তো বন্ধুরা, এই ছিল সিনেমার কাহিনী আর সিনেমাটি পরিচালনা করেছিলেন এটলি। সিনেমাটি রেড চিলসের সিনেমা আর এই সিনেমাটি দুর্দান্ত সাফল্য অর্জন করতে পেরেছিল আর সিনেমাটি মুক্তি পায় 2023 সালে। যদি আমার চ্যানেলটি আমার কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।